সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আসমা খাতুন, স্বামী জালাল উদ্দিন, কেজিয়াতুল খড়খড়ি, থানা চন্দ্রিমা, রাজশাহী মহানগরী, রাজশাহী। আমি ও আমার পরিবারে অনেক বিপদের মধ্যে আছি। সেই বিষয়ে জানাতে আজ আপনাদের সামনে হাজির হয়েছি। আমি ঘটনার সংক্ষিপ্ত বিবরণ বর্ণনা করছি। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, জমি জায়গা সংক্রান্ত বিষয়ে আমাদের নিজ এলাকা নুরুল ইসলাম, হানিফ, বাদল, রুহুল গংদের সাথে বিরোধ চলে আসছে। তারা আমাদের জমি জায়গা জবরদখল করে রেখেছে। জবরদখল ছুটাতে গেলে গত বছর নভেম্বর মাসে 12 তারিখে তারা আমার স্বামী জালালউদ্দিন, দেব, জাহাঙ্গীর, চাচা শ্বশুর মকসুদ সহ পরিবারের অন্যদের সাথে আমাকে ও বাড়ির মহিলাদের বেদম মারধর করে। তাদের উদ্দেশ্য ছিল আমাদের মেরে ফেলা, কিন্তু এলাকাবাসীর সবাই সহযোগিতা করায় আহত হলেও আমরা প্রাণে বেঁচে যাই। এরপর চিকিৎসারত অবস্থায় আমরা চন্দ্রিমা থানায় অভিযোগ দিলে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করায় গত বছর 14 নভেম্বর আসামিদের নাম উল্লেখ করে আদালতে মামলা দায়ের করি। পরে স্থানীয় গণ্যমান্য গ্রাম্য সালিশের আয়োজন করলে তারা তাদের পক্ষে জমি জায়গা কোনো কাগজপত্র দেখাতে পারেনি। পরবর্তীতে কিছু না করতে পেরে তারা আমার স্বামীর নামে পতিত আওয়ামী লীগের বিরুদ্ধে 6 ফেব্রুয়ারি 2025 সালে বিস্ফোরক মামলার শেষের দিকে 174 নম্বর সংযুক্ত করে আমাদেরকে বিপদে ফেলে। যদিও আমার স্বামী জালালউদ্দিন কোনোদিন কোনো দলের সাথে সংযুক্ত ছিল না, সে একজন সাধারণ চাল শ্রমিক। এরকম বিপদের মুখে আমরা সম্মানিত সাংবাদিক ভাই মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের দুর্ব্যবস্থার প্রতিকার ও বিচার দাবি করছি। আসসালামু আলাইকুম। আপনারা যে চন্দ্রিমা থানায় অভিযোগ দিয়েছিলেন সেটা মামলা না নেওয়ার কারণ থানা থেকে কি বলেছে আপনাদেরকে? আমাদেরকে থানা থেকে বলছে দেখছি, কিন্তু ওরা কোনো ব্যবস্থা নেয়নি আমাদের। এর পরবর্তীতে আপনারা কোর্টের যখন আশ্রয় নিয়েছেন তখন সেই মামলা রদ্দ হয়েছে না এখনো হয়নি? মঞ্জুর হয়েছে। আর বোয়ালিয়া থানায় যে আপনার হাজবেন্ডের নামে যে মামলা দিয়েছে সেটা কি তদন্ত সাপেক্ষে হয়েছে না তদন্ত ছাড়াই নাম নিয়ে নিয়েছে? তদন্ত ছাড়াই নাম নিয়েছে ওরা। আপনার স্বামী কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত? না ভাইয়া, আমার স্বামী কোনো রাজনৈতিক দলের সাথে কোনোদিনও সংযুক্ত ছিল না। কোনোদিন সে কারো কাছে এক কাপ চায়ও খায়নি, কারোর সাথে উঠা বসা করে না, কাউকে চিনেও না। এত ভালো মানুষের যে মানুষের নাম দেয় রাজনৈতিক দলে, এটা কোনোদিনও মানি নেওয়ার মতো না ভাইয়া। কি বলবো, বলার মতো ভাষা নাই। কোনো দল কিছু নাই। আপনার স্বামীর নাম দিল মামলাতে, তারা কি কোনো দলে পরিচয় আছে তাদের? হ্যাঁ, তারাই আমলিক করে। তাদের বাসায় 5 আগস্টের দিন ভাঙচুর করছিল। আমাদের তো বাসা কোনোদিনও কেউ আসি কিছু বলেনি, কারণ আমার হাজবেন্ড তো কারোর সাথে উঠা বসাই করে না। মানুষ আপন খালাই তো ভাই সব আমার পাশে বাড়ি, তারা এই জমি কেটে এসে এইগুলো করেছে। আচ্ছা, আপনার জমি যাওয়ার সংক্রান্ত কোনো মামলা করেছে? মামলা ওরা করেছে। মামলা ওরাই কোর্টে জমি পাবে বলে করেছে, কিন্তু আমরাই জমি পাবো ওদের কাছে। মামলাগুলো তো জমির কাগজ লাগে, তাহলে ওর কাগজ কেন দেখাতে পারবে না? ওরা কোনো কাগজই দেখাতে পারেনি। আবার বলছে যে সময় দেবে। 4বার হইলো দিয়ে এবার আবার মায়ের পিঠ শুরু করে দিয়েছে। আমার সংসার জি প্রমাণ আছে, আমাদের কাছে প্রমাণ আছে। এই যে আমার স্বামীর ছবি, আমার ছবি, আমার চাচা শ্বশুরের ছবি। গল্প কথা গল্প করে বুঝতে পারবো যে হয়তো মেলা মায়ের। এটা আমার ছবি, আমাকে মেরেছিল কপালে, আমার বুকে মেরেছে ইট দিয়ে। রুহুল, আমিরুল, হানিফ। আর হসপিটালে ভর্তি ছিলেন, সেটার হসপিটাল থেকে মেডিকেল রিপোর্ট কাগজটা কার কাছে আছে? মেডিকেল রিপোর্ট পিবিআই ইয়াতে কোর্টে পাঠাইছে। ওটার কোনো কপি নাই আপনাদের কাছে? হ্যাঁ, ওটারও কপি আছে আমাদের কাছে। সেটা আমাকে দিয়ে দিন। ওটা আমাদের দাও। আচ্ছা, এখন আপনি চাচ্ছেন কি? আমি এখন চাচ্ছি আমার স্বামী জেন এই বিপদ থেকে আমি কিভাবে উদ্ধার করবো, আমি নিজেও বুঝতে পারছি না। খুব একটু ব্যবস্থাটা বাবা তোমরা করে দাও। আমার ছেলেটা খুব ভালো ছিল। এরকম বিপদের মুখে আমরা পড়ে আছি। কিছু নাই রে বাবা। আমাদের চাওয়া, আমার স্বামী বাদী কি করে নাম কাটা দিবে, কি করবে আমি নিজেও বলতে পারবো না। এখন আমার স্বামীকে মুক্ত করুক এই বাদী তো আমরা কোনোদিনও চিনি না।
ঘটনা এটা মানে বাদীকে চিনেন না, না বাদীও আপনাদের চিনে না, বাদীও আমাদেরকে চিনে না। তাহলে বাদী কি করে নাম দিল? আমার স্বামী তো কোনোদিন আওয়ামী লীগের সাথে জড়িতই ছিল না, দলের সাথে। আর হচ্ছে বাদীর নাম কি? বাদীর নাম হচ্ছে ওসমা বিন ইকবল। মামলা নাম্বার? আচ্ছা, মামলা নাম্বার আমরা মামলা নাম্বারের কাগজটা দিন। তাহলে এই ইকবালকে আপনারা চিনেন না? না, ইকবলকে আমরা কোনোদিন চিনি না। ইকবাল সম্পর্কে কি জানেন? ইকবাল সম্পর্কে কি জানেন? ইকবল সম্পর্কে আমরা কিছুই জানি না। আমরা তো কিছুই জানি না, বাইর করা মানুষ দেখলে কাজ করে। কোথায় বাড়ি তাও জানি না সঠিক। আংশিক মানুষের মুখে শোনা চকপাড়া বাড়ি। আদমে ব্যক্তি আছে কিনা এটা আচ্ছা, বিস্ফোরক মামলায় কি আপনার স্বামী আটক আছে এখন? না, আটক নয়, বাইরে আছে, জামিনে পলাতক আছে। পলাতক আছে।